ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের নবমতম ওয়াজ মাহফিলের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আশিক আলী কাজী সাহেব মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, যার নাম সারা বাংলাদেশে সারা বিশ্বে আলোচিত। আমরা যাকে ইউটিউবে প্রতিনিয়তই দেখতে পাই, ইউটিউব চ্যানেল সার্চ করলে আমরা যার নাম শুনতে পাই, আমাদের সেই হযরত মাওলানা জনাব হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আমি ওনার খুবই ভক্ত একজন মানুষ। আমি আজকে আসার আগেও ওনার ইউটিউবে সার্চ করে ওনার ওয়াজ শুনেছি। যেহেতু আজকে আমাদের কথা বলার কথা না, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা তা শুনব। আমি শুধু একটি কথাই বলবো, এই যে মাইরিয়ালয় গ্রামবাসী এবং যুব সমাজ আজকে যে আয়োজন করেছেন, এত হাজার হাজার মানুষ, আল্লাহ যেন এই আপনাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকে যে আলোচনা আমরা শুনবো, হুজুর যে আলোচনা করবে, তা যেন আমরা প্রত্যেকেই শ্রবণ করে জীবনের পাথর হিসাবে মেনে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে হুজুরের দোয়া আপনাদের সকলের কাছে দোয়া আছে। এই মারিয়ালয় বেলুয়া গ্রামবাসী যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আয়োজন করেছেন, আয়োজনের পেছনে সহযোগিতা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরের রিভাবটা বাড়াও, রিভাব ইকো যেন না হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़माना आखिर अहले बिदाअत निकलेगा ज़माना आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बातें कर ईजाद इस्लाम में नई नई बातें कर ईजाद। ऐ बंदे खुदा चाहोगर उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत का नसीहा जल्दी से बैठे सुनो हजरत का नसीहा। मेराज की हमारा नबी सबअ समावात मेराज के हमारा नबी सबअ समावात नहीं भुला वहाँ नबी हम गुनहगार उम्मत नहीं भुला वहाँ नबी हम गुनहगार उम्मत। মারিয়ালায় ও বেলুয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 31 জানুয়ারি 2025 সভাপতি হাজী আশেক আলী কাজী সাহেব, প্রধান অতিথি আলহাজ আক্তার হোসেন মোল্লা, চেয়ারম্যান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা,
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব আল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন নাই, আবার পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? দরুদ এমন একটা আমল যেটা আদায় করলে পড়লে দুনিয়ায়ও লাভ, আখেরাতে তো আছেই। ব্যবসার ঝামেলা দরুদের আমল করেন, শেষ হবে। পরিবারে ঝামেলা দরুদের আমল চালু করেন, সব ঝামেলা মিটে যাবে দরুদের বরকতে। খুব পাওয়ারওয়ালা একটা আমল। তবে বাথরুমে গিয়ে বইরেন না। কোন সময় করবেন? নির্জনে একা বসে খুব ধ্যানের সাথে এইভাবে পড়বেন যে আপনি দরুদ পড়েন, ফেরেশতা আপনার নাম ঠিকানা সহ নবীজির রওজায় এই খবর পৌঁছায় দিতেছেন। নির্জন সময় পড়বেন। সেটা কখন? হয়তো ফজরের পরে, আর না হয় ঘুমের টাইমে বিছানায় বসে ওযু সহকারে বসে বসে ঘুমের আগে 300 বার। কয়বার? কমপক্ষে 300 বার। সময় থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় না থাকলে এই ছোট অংশটাই পড়বেন। কতবার? পরে ঘুমাবেন ডান কাতে কিবলার দিকে চেহারা ঘুরাইয়া ওযু সহকারে। লাগাতার আমল যদি চালু রাখতে পারেন, পৃথিবীর কোন অস্ত্র আপনার ক্ষতি করতে পারবে না, কোন কুফুরি, কোন জিন, কেউ। এমনকি আপনার জন্য সুসংবাদ, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। এই দরুদ নিয়ে তো আমাদের দেশে খুব টানাটানি। অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আপনারা ভাই ইকো হয় কেন? বাড়ি খায় কেন কথা? আলোচনা আপনারা শুনছেন। ওলামায়ে কেরামের কথাগুলো সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে এবং বলে ষড়যন্ত্রমূলক, আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুস সুবহানের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এক নাম্বার কথা হলো, মোনাজাতের আগে উঠা বসা করা যাবে না। আর মোনাজাত দিয়েও আজকে উঠবেন না, কারণ মোনাজাতের পরে আপনাদের মেহমানদারি আছে। জায়গায় বসে থাকবেন, খানা চলে আসবে, মান্না সালোয়া। নাম্বার 2, যতক্ষণ বসে থাকবেন বেহেশতের বাগানে আছেন মনে করে আল্লাহর বরকত যেন আপনি পান। মোবাইল থেকে নিজেকে খুব দূরে রাখবেন। আমার দায়িত্ব বলার, বলতেছি, মানবেন কিনা সেটা আপনার।
নাম্বার 3, প্রয়োজন অনুযায়ী কথা বলবেন, প্রয়োজন হলে, তবে চিল্লানি দিবেন না। ঠান্ডা ভাবে ভদ্রতার সাথে স্বাভাবিক আওয়াজে কথা বলবেন প্রয়োজন হলে। চিল্লাচিল্লির প্যান্ডেল এটা না, এটা কিছু কথা বলবো বুঝার জিনিস এবং বাস্তবায়নের জিনিস। আমার আলোচনা আজকে মেরাজ নিয়ে কথা বলবো, অতএব ঠান্ডা মাথায় শুনবেন, চিল্লাচিল্লি করবেন না। বর্তমান আরবি মাস শাবান শুরু হয়ে গেছে, তার আগে ছিল রজব। আয়াতের তর্জমা কইছিনি? আচ্ছা, তর্জমাটা শেষ করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই মসজিদে আকসা আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে অবলোকন করতে পারেন তার প্রিয় বন্ধু বা প্রিয় বান্দা আল্লাহর অনেক কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মত জান্নাতে যাবে। সবাই কোথায় যাবে? কথা শেষ। কিন্তু যারা নবীজিকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, নবীজি বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। খুব খেয়াল করবেন, হাদিসের উপরে আর 2-4 মিনিট কথা বলবো, খুব খেয়াল করবেন, এরপরে আয়াতে ঢুকবো। তবে এখানে একটা কথা বলি, বয়ান আজীবন মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। পৃথিবীর যত বড় এলেমওয়ালা আমলওয়ালা বক্তা হোক না কেন, এলেম আমলের বাহাদুরিতে ওয়াজ করতে পারে না। দুইটা শক্তি লাগে, একটা বাতিনি আর একটা জাহিরি। বাতিনি লাগবে আল্লাহর মুহাব্বতের রহমত, জাহিরি ভাবে থাকতে হবে শ্রোতাদের অন্তরের মুহাব্বত। এর উপরে আল্লাহ কথা বের করে দিলেন। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হোক, আল্লাহ বের করবেন। তো হাদিসের দিকে একটু খেয়াল করবেন, আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নিব, একটু খেয়াল করবেন। নবীজি বললেন সমস্ত উম্মত কোথায় যাবে? কিন্তু আছে না নাই? নবীজি বললেন, কিন্তু যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, এখান থেকে খেয়াল করেন, সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে, মানে না, তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইলেন, যেহেতু রহমতের নবী তো মায়ার আওয়াজটা আগে দিয়ে দিলেন, পরে শেষে দিয়ে একটু গরম দিলেন হালকা। নবীজি বললেন, প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি ওই কথাটার শেষে জবাব দিছেন, আগে কি বলছেন? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। প্রশ্ন কি ছিল? নবী আপনাকে মানে না, তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? যারা নবীর অনুসরণ করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবী মানে, তারা নবী। আবার বলছে, সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা?
নবীজি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বলেন এই কথাটার বিপরীত কথা কি হবে? বিপরীত, যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে। খুব খেয়াল করতেছেন তো, নবী কথা বলেন নাই। যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বলেছেন, কিন্তু এই কথার পৃষ্ঠে দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। নবী কথা বলেন নাই, নবী কথা বলেন নাই যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। নবী কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। চিল্লাইতে নিষেধ করছে, কিন্তু এখান থেকে কি বুঝলাম? নবীজির অনুসরণ করে না আর নবীর বিরোধিতা করা দোনোটা এক নেই। এবার খোলামেলা বুঝেন, যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। ভিন্ন শব্দে বলা যায় একদল দরদি আর একদল বিরোধী। এ কয়েল জলে মনে হয়, কয়েল কয়েল নিবে দেন। অবশ্যই কয়েল জলে, নাইলে কোনো চোরাই বিড়ি টেনে। নিবান, তাড়াতাড়ি নিবে দেন। খতরনাক বড় এক জিনিস, এটার তলে নাই তো। খেয়াল করছেন না? অন্য অজে গেলে একটু টেনশন থাকে, তাড়াতাড়ি যাইবেন, ক্ষুধা লাগছে। এখানে তো খাওয়ান আছে, টেনশন কি? টেনশন আছে? ঠান্ডা মাথায় খাইয়ে এখানে ঘুমাই পড়বে, তেমন শীতও নেই। যেহেনে রায় ধেনে কাই। কি যুবকেরা রেডি আছে, সব খানা রেডি, আপনারাও রেডি। তবে বাঙালি তো নফসে খাওয়া মা, এটা ধাক্কা দিলে তখন এক প্যাকেটে হয় না, দুইটা লয়ে টান দেয়, শেষে কুত্তার মতো একটাও খাইতে পারে না। মোনাজাত হবে ঠান্ডা মাথায়, মহব্বতে, চোখের পানি ফেলে, তওবার নিয়তে। মোনাজাতে যেন ডিস্টার্ব হয় না। এই যুবকেরা, মোনাজাতের মধ্যে ডিস্টার্ব করবা না। যদি আমি দেখি খাওয়ান দিতেছো মোনাজাতে, মোনাজাত সাইরে উঠে যাবো, সাথে সাথে মোনাজাত সাইরে দেব। খবরদার, মোনাজাত এই ওয়াজের মূল নাভি, মূল বরকত। মানুষের পুলিশে ফিডায় কান্দে না, আর আল্লাহর বান্দারা এই প্যান্ডেলে বয়ে কান্দে। তুমি কি ভাবছো? মোনাজাতের মধ্যে খাওয়ান দিলেই সাইরে দেব মোনাজাত। খবরদার, মোনাজাত শেষ, এরপর সবাই বসবে, ভিতরে গিয়া চারদিক থেকে খানা দিয়ে দিবা, বাস। আর নাইলে আমারে কোনোদিন দাওয়াত দিও না, এই ভেজাইলে মাহফিল। যারা আসবে আল্লাহর জন্য আসবে। ওই এক আল্লাহর বান্দা নাকি খানার আয়োজন করছে, দোয়া চাইছে তার ছেলেদের জন্য। এটা সুন্দর ভালো কাজ, কিন্তু এইভাবে খাওয়ান দিতে যাইয়া বহু মাহফিল কিলাকিলি ঝগড়া লাগিয়া মাহফিলই বন্ধ হয়ে গেছে ওই এলাকায়। এর চেয়ে বেশি ভালো অনেক জায়গায় দেখছি আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়ায়, সবাইরে দাওয়াত দিয়ে খাওয়ায়। অনেক বড় লোক দেখছি মাহফিলও হয় রাত্রে, দুপুরে খাওয়ায়। আর নাইলে আরো উত্তম হইল মাদ্রাসায় খাওয়াই দিবেন ছাত্রদেরকে, যারা 24 ঘন্টা কোরআন শরীফ পড়ে। কি এনে তো খাইয়ে লইয়া আবার রাস্তায় যাই বিড়ি টানবে। তারপরও যেহেতু খাওয়ানোর আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আর আপনারা একটু শান্ত থাকেন। রোজার মাস দেখা যায় বেরোজাদারের ভিড়ে রোজাদার ইফতারি পায় না।
তাহলে যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল? দুই দল। এক দল বিরোধী আর এক দল দরদি। এই কথাটাকে আর এক শব্দে বলছি কি, একদল আগ্রহী আর এক দল বিদ্রোহী। আরো খোলামেলা শুনি কথার কথা। এই ডান দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসলাম, এই যুবক, নবীজির আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? খুব খেয়াল করেন। যুবক বলে, হুজুর বা হাফিজ ভাই, নামাজ তো দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করি। বলেন তো এই ছেলেটার কথায় কি বুঝলেন? সে বিরোধী না দরদি? বলেন, বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই বিদ্যুতের গতিতে আমাকে জবাব দিতেছে, দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন এই ছেলেটা দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? আজীবন মনে রাখবেন, রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখান থেকে কি সবক পাইলেন? যে ব্যক্তি দাঁড়িয়ে রাখে না তারে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। বুঝেননি? একজনে নামাজ পড়ে না, গালি দিবেন? যে ব্যক্তি আগ্রহী না বিদ্রোহী বুঝতে হবে, দরদি না বিরোধী বুঝতে হবে। যদি লোকটা নামাজ না পড়িয়েও দরদি হয়, মুমিন। আর যদি কোনো বেনামাজি বিরোধী হয়, বেঈমান। আরো বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দ করে না, দুইজন সমান? কঠিন। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নাই? একজনে কোরআন শরীফের আইনে, কোরআনের আইনে রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একদল বিরোধী আর একদল দরদি। দরদি মুমিন, বিরোধী বেঈমান। খুব কঠিন কিন্তু। দুজনেই নামাজ পড়ে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। দুইজনই পর্দা করে না, একজন মুমিন আর একজন বেঈমান। বলেন কে মুমিন? দরদি। কে বেঈমান? যে বলে পর্দা করে না আর একজনে পর্দা পছন্দই করে না, সে আল্লাহর কোরআনের বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাইল, সে বেঈমান। এজন্য নবীর আদর্শ যারা মানে না তারা জাহান্নামী। নবী বলেন নাই, নবী বলছেন যারা বিরোধিতা করবে তারা জাহান্নামী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোরআন শরীফটা নিচে রাখা যায়? এনে একটা বালিশ দিতেন, উষা জায়গা দিতেন, এমন অবস্থা হয়েছে। ওই বাইতুল্লাহ গিয়া দেখি আমার হাত লইয়া কোরআন শরীফ পড়ি, আর এক বদমাইশ ওটা পাও ঝুলাইয়া বাইতুল্লাহর দিকে এরকম সোজা করে বিছাইয়া, এরপরে কোরআন শরীফটা দুই পায়ের মাঝখানে ফালাইয়া, এরপরে এরকম হাতে ডেলান দিয়ে পড়তেছে। আমি তো দেশি না, কত কোয়ালিটির চোর হেনে দেখলাম। নাক টাইনে ঘুমাইতেছে, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, আর উজু মুজু লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন।
এবার আয়াতে ঢুকি না, বেশি করা যাবে না, অনেক লম্বা আলোচনা, যতটুকু সম্ভব। আয়াতের আলোচনায় ঢুকতে অর্থ তো বলছি, ভূমিকায় 2-3 মিনিট কথা। এ মাস চলছে শাবান। কি মাস? শাবান। শাবান বলে মাস শাবান, সামনে রমজান। একজনের নাম কালাম, হে ডাকে কাল্লা, এটা হইল শাবান। সামনের মাস কি? রমাজান। রমজান না, রমাদান, ময় আকার আছে, রমাজান। এর আগের মাস গেল রজব। আমরা বক্তারা, ইমামরা এই রজব আসলেই মেরাজের বয়ান করি মসজিদে, মাঠে, ময়দানে। আর আমরা সবাই বুঝি, সাধারণ মানুষও বুঝে, মেরাজের কারণে এই রজবের সম্মান। আসলে না, মেরাজের কারণে রজব মাসের বরকত আর সম্মান না, বরং রজব বড় দামি সৃষ্টির শুরু থেকেই। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন কোরআনের আয়াত, বছরে গণনার আকারে মাস হবে 12টা। কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাসে হবে? দিন সময় কম বেশি হবে, তবে মাস হবে 12টা। 29 দিনে মাস হবে, 30 দিনে মাস হবে, 31-এ মাস হবে, তবে 12 হবে, 11 হবে না, 13 হবে না। যেমন সূর্যের হিসাবে, সূর্যের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন হলো 365, চাঁদের ক্যালেন্ডার হিসাবে বছরের দিন 354। 10 দিন বছরে বছরে হাতে থাকে, 3 বছর অন্তর 1 মাস বেড়ে যায়। গত বছর যেই টাইমে রোজা 10 দিন আগে হবে, কোরবানি 10 দিন আগে হবে, চাঁদের হিসাব। শরীয়ত চলে চাঁদের হিসাবে, বুঝেননি? রমজান আসবে চাঁদের হিসাবে, চাঁদের ক্যালেন্ডার। আল্লাহ তাআলা সূর্য আর চাঁদকে ক্যালেন্ডার বানায় দিয়েছেন। আল্লাহ বলেন বছরে মাস হবে 12টা, আর এই মাসের মধ্যে 4 মাস একটু দামি। কয় মাস? লাগাতার 3 মাস, আলাদা আর 1 মাস, হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব যেটা আগে গেল। জিলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ কয় সিদ্ধান্ত আমি কবে করছি জানো? আসমান জমিন যেদিন সৃষ্টি করছি ওই দিনই সিদ্ধান্ত কইরা কলমেরে বলছি, কলম লৌহে মাহফুজের মধ্যে লিখে দাও, বছরে মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস বড় দামি। মুহররম, মুহররমের এক অর্থ হলো সম্মান, আর এক অর্থ হলো হারাম। এই 4 মাস বড় দামি। হারাম কেন? বলে এই মাসে যুদ্ধ করা হারাম, বিগ্রহ হারাম, ঝগড়া হারাম। রহমতের নবী দুনিয়াতে আসার বহু আগে ইহুদি খ্রিস্টানেরা এই মাসগুলোকে সম্মান করত, যুদ্ধ করে না, বিগ্রহ করে না, ঝগড়া করে না। রহমতের নবী আসার পরে এই আদেশ রহিত হয়ে গেল, যুদ্ধ চলবে, তবে মর্যাদা আল্লাহ পাক মোটেও কমায়া দেন নাই। যেমন 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ শিথিল, তবে মর্যাদা কমে নাই। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। এ কারণেই তো রহমতের নবী রজব মাসের চাঁদ দেখলেই আমল বাড়ায় দিতেন, আর হাঁটতে, চলতে, উঠতে, বসতে দোয়া করতেন,
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ তাআলা, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরলেও যেন রমাজানে মরি। রমাজানে শয়তানের পায়ে শিকল, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। নফল আমল করলে ফরজের সমান, এক ফরজ 70 গুণ বেশি। ঠিক নেই? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকি 70 রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতটা কম থাকলে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। জিগাইলে সবাই কয় পারি তো, দোয়াটা পারেন নিকা, পারি তো। অথচ রজব চলে গেল, কেউ করেই না। পারি তো, পারি তোর মধ্যে দাম নাই। যদি বলতে পারতেন করি তো, তুই দাম নিত। পারিত তো ইবলিসে তো পারিত ছিল, বহুত পারনেওয়ালা ছিল। এক বেদবির কারণে জীবন শেষ। ইবলিস তো কম জানতো না, কম পারতো না, কিন্তু কি লাভ হবে, পারতে গিয়া মাওলার সাথেও পারাপারি শুরু কইরা ধ্বংস হয়ে গেল। এজন্য পারিত বাদ দাও, করিত স্বভাব ঢুকাও। পারিত না, করিত। রজব চলে গেছে, দুঃখ, কিন্তু শাবান যেন নষ্ট না হয়। ইনশাআল্লাহ চালু করবেন, হাঁটতে চলতে উঠতে বসতে পড়তে থাকবেন এই দোয়া। পারেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সব সময় পড়বেন ইনশাআল্লাহ। তো রজবের সম্মান কি মেরাজের কারণে? বলেন। রজবের সম্মান তো সৃষ্টির শুরু থেকে, রসুল আসার আগের থেকে। রহমতের নবী আসার পরে আল্লাহ তাআলা নবীকে মেরাজের মাকাম দান করছেন। মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, সম্মানের লাইনে উপরে উঠা। এই শুরু হইল, কিন্তু উঠা বসা করলেই মোনাজাত, বুঝছেন? কিন্তু মেরাজ মানে সম্মানের লাইনে নিচে নামা না উপরে উঠা। এটা দুই প্রকার, জাহিরি এবং বাতিনি। বাতিনি মেরাজ হলো সব এক স্টেজে বসা, কিন্তু এর মধ্যেই সম্মান কারো বেশি।
একই দস্তারখানে আবু বকর, ওমর, ওসমান, আলী আমার নবীও খাচ্ছেন। একই বিছানায় বসা, একই দস্তারখানে খায়, কিন্তু নবীর মর্যাদা কম না বেশি? এর নাম মেরাজে বাতিনি, সম্মানের লাইনে উপরে যাওয়া। উপরে কই যাবি, কই যাবি, কই যাবি? মালিকের সাথে সম্পর্ক গভীর হবে, মালিকের সাথে কানেকশন বেড়ে যাবে, বাড়তে 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 মর্যাদাও বাড়বে, মালিকের কুদরতের নজরও লাগবে। তখন বান্দা মাইয়া বলা বউ দুনিয়ার সাথে সম্পর্ক থাকবে ঠিক, কিন্তু কলবের কানেকশন মালিকের সাথে, কথা চলবে তার সাথে। রহমতের নবীর বাতিনিও মেরাজ আল্লাহ দান করছেন, জাহিরিটাও দান করছেন। সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সমস্ত নবীদের মেরাজ জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। খুব খেয়াল করবেন, মেরাজ থেকে কানসুক নিয়েন না, কিছু সবক নেন। সমস্ত নবীদের মেরাজ হলো জমিনে, আপনার আমার নবীর মেরাজ কোথায়? এই মাত্র না বলছি কি আমি আসমানে কইছি? কি কইছি? হ্যাঁ, আসমানে কোন কেন? সমস্ত নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেরাজ হলো ইনআম। বাংলায় কই, সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষা, রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ আসমানে না জমিনে? নবীদের মেরাজ কি পুরস্কার না পরীক্ষা? নবীদের মেরাজ জমিনে কেন, রহমতের নবীর মেরাজ আসমানে কেন? শুনবেননি? পুরাটা তো বলতে পারবো না, মূল মূল কথা বলে যাব। ধারাবাহিক যদি পুরা বয়ান চলে মেরাজের উপরে, অন্তত আমি বান্দা যদি বলতে চাই যেগুলো মুখস্থ করে আসছি এটি শেষ করি, যদি ধারাবাহিক 2 ঘন্টা করে 3 দিন টাইম হলে তো পুরা মেরাজের আলোচনা শেষ করা যাবে ইনশাআল্লাহ। তবে মূল কথা আমরা এখান থেকে কিছু নিব, আপনাদের আগ্রহের উপরে আমি চেষ্টা করব, তৌফিক কে দিবেন? সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর আসমানে কেন, নবীদেরটা জমিনে কেন? প্রশ্ন আছে না? হ্যাঁ, খুব খেয়াল করেন, আমি জবাব দিচ্ছি। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা কেন, আমার নবীর মেরাজ পুরস্কার কেন? নবীজির মেরাজ হলো রাতের বেলা, দিনের বেলা হয় না কেন? প্রশ্ন আছে না নাই? নবীদের মেরাজ জমিনে হওয়ার কারণ, নবীদের নবুয়তের সীমানা জমিনে, আর আমার নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিমে। মুসা নবী নবী, সীমানা কয় এই এক থানা। আপনাদের ওয়ার্ডের মেম্বার, আমার পাশে চেয়ারম্যান বসা, মেম্বার সাহেব চেয়ারম্যানের মতো মাথা খাটায় না, তার চিন্তা একটা ওয়ার্ড নিয়া, সে ওয়ার্ডে ঘুরে আর খবর নেই। চেয়ারম্যানের মাথা আরো বড়, আরো সীমানা তার বেশি, পুরা ইউনিয়ন, সে ইউনিয়নে ঘুরে 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 খবর নেয় কি হালাত। এমপি সাহেবের এরিয়া আরো বড়, বড় না? এমপি সাহেব পুরা থানার খবর নেয়, তার আসনের সীমানা যতটুকু ওইটুকু নেয়। মন্ত্রীর ক্ষমতা বা সীমানা আরো কম না বেশি? পুরা দেশ, মন্ত্রী পুরা দেশের খবর নেয়। সরকার বাহাদুরের এরিয়া, সরকার প্রধানের এরিয়া পুরা দেশ, সে পুরা দেশের খবর নেয়। বুঝেননি কিছু?
মুসা নবীর এরিয়া এই পর্যন্ত, এর খবর নেই। নবুয়তের সীমানা যত, তার মেরাজের সীমানাও তত। মুসা নবীর, ঈসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার নবুয়তের মেরাজের সীমানাও সেই পর্যন্ত। আর আপনার আমার নবীর নবুয়তের সীমানা জমিন না, আরশ, কুরসি, লৌহ কলম সব। কারণ আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আমার রহমতের নবীরে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম জগৎ সমূহের রব, আর আমার বন্ধু মুহাম্মদ জগৎ সমূহের রহমত। সবাই নবী। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি শুধু আল্লাহ মুহাম্মদের আশিক। ব্যবধান নাই? সব নবী কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক? একমাত্র রহমতের নবীর আশিক। হ্যাঁ, নবীর নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিমে। তাহলে মেম্বার সাহেবের সীমানা যতটুকু, ওইটুকুর খবর নিবে না? কথা বলেন না কেন? যদি না নেয় তার জবাবদিহিতা আছে। চেয়ারম্যানের এরিয়া যতটুকু খবর নিবে না, হয় জবাবদিহিতা আছে। রহমতের নবী আপনি যে নবী, আপনার নবুয়তের সীমানা কত জানেননি? মক্কা নগরী না, মদিনা না, গোটা জমিন বলে তা না। আপনার সীমানা আরশে আজিম। তো আপনার সীমানার খবর তো আপনার নিতে হবে। আসেন আরশে আজিম দেখে যান। আপনার সীমানা আছে লৌহ কলম, দেখে যান। আসেন আপনার সীমানা কত কতদিন দেখে যান। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। আদম নবীর মেরাজ আরাফার ময়দানে পরীক্ষা, ইউনুস নবীর মেরাজ মাছের পেটের ভেতরে পরীক্ষা, নূহ নবীর মেরাজ এইভাবে কিস্তির ভেতরে পরীক্ষা, ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে ঢুকাইয়া মাওলার পরীক্ষা। উরুজ চলে, মালিকের সাথে গোপন কথা চলে। ইসমাইল নবীর মেরাজ ছুরির নিচে শোয়াইয়া মালিকের সাথে মেরাজ চলে। বুঝেননি? উযাইর আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে 100 বছর আল্লাহ রাখলেন ঘুম পাড়ায়া, মৃত্যু অবস্থায় আল্লাহ আবার জিন্দা করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ করাতের নিচে আল্লাহর সাথে গোপন সম্পর্ক চলে। আর রহমতের নবীর মেরাজ পরীক্ষা না, বরং পুরস্কার। পুরস্কার তো পরীক্ষা ছাড়া পায় না। রহমতের নবীর পরীক্ষা কই? শোনো, নবীর পরীক্ষা কত মারাত্মক। নবী বলেন আমি দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাক দিতে পারি নাই, পরীক্ষা। রহমতের নবী এসে 6 বছরে মা হারাইলেন, পরীক্ষা। 8 বছর বয়সে রহমতের নবী দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলেন, পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন, নবীর রাস্তায় কাটা দেয়, বাড়ি ঘেরাও দেয় নবীকে মারার জন্য, পরীক্ষা। দুনিয়াতে 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসেবে। নবীর এক ছায়া হলো চাচা আবু তালিব, আর এক ছায়া হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই বছরের আগা মাথায় দুজন চলে গেলেন, পরীক্ষা। যেই রহমতের নবী দোয়া করলেই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবীকে বেঈমানেরা, দুশমনেরা 1 দিন 2 দিন না 3 বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীরে গৃহবন্দী করে রাখছে। চতুর্দিকে পাহাড়। নবী বলেন আমার 4 কন্যাও সেখানে আটকানো, আমারেও আটকানো, গৃহবন্দী করে রাখছে, বের হইতে দেয় না, আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি মুহাম্মদ, আমার মা নাই যে মায়ের থেকে দোয়া নিব, আমার আব্বা নাই যে টেলিফোন করবো, আসো তোমার সন্তান বিপদে।
3 বছর আমাকে সেভাবে আবু তালিবের মধ্যে রেখেছে, খানা নাই। আমি গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি চাবাইয়া চাবাইয়া এরপরে পেটে ক্ষুধা নিবারণ করেছি। পরীক্ষা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন তো বড় কষ্টের জীবন। বলে, হ্যাঁ। আপনার জীবনে কষ্টের মধ্যে কোনটা বেশি আপনারে আঘাত করছে? নবী কাঁদেন আর কয়, আয়েশা, তোমারে আমি কেমনে বুঝাবো? আমারে বারবার যেটাই কাঁদায় তায়েফের ময়দানের কষ্ট আমারে বেশি কাঁদায়। আমি হেঁটে হেঁটে পাথর রাস্তা পাড়ায় পাড়ায় তায়েফে গেছি। ওখানে যাই আমি দাওয়াত দিব, কাফের বেঈমানেরা ওদের বাচ্চাদের আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। এই পরিমাণ বৃষ্টির মতো বেঈমানের বাচ্চাগুলো পাথর মারলো, আমার শরীর থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেছে। অথচ আল্লাহ আমারে এত দয়া করেছেন, আমার শরীরের ঘাম মিশকের থেকে ঘেরান। আমার শরীরে একটা মশা পড়ে না, একটা মাছিও পড়ে না। আমার শরীরের ঘাম মিশকের থেকে ঘেরান বেশি। আয়েশা বলেন, আমরা নবীর ঘাম বোতলে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। ও আয়েশা, সেই শরীরে যখন বৃষ্টির মতো পাথর মারে, রক্ত পড়ে, জুতা আটকায় গেছে। একদল পাথর মারে, আর একদল আমারে গালি দেয়, আর একদল হাসা তামাশা করে, মক্কার পাগল আসছে বিদায় কর, তারায় দে। আমার চোখের পানি সাথে সাথে আল্লাহ বেজার হয়ে গেলেন, জিব্রাইলের পাঠাইলেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। জিব্রাইল আমিন আসার পরে বললাম, ভাই জিব্রাইল, এদের মারবা না, এরা আমাকে চিনে না, ওরা জানে না যে আমি আব্দুল্লাহর সন্তান, বড় এতিম, আমার মা নাই, বাবাও নাই। ওরা যদি জানতো আমার এত আঘাত ওরা করতো না। ও আয়েশা, এত কষ্ট করলাম, একটা মানুষও কালেমার পতাকায় ঢুকে না। একজন কালেমার পতাকায় ঢুকছে মাত্র, ওই কষ্ট আমাকে কাঁদায়। নবীর কঠিন পরীক্ষা, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ, রহমতের নবীর কঠিন পরীক্ষা। লোহা নবীর মাথা মোবারকে ঢুকে পড়ল, রক্ত পড়ে নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন, নিচু জায়গায় পড়ে গেলেন। আল্লাহ কয়, অনেক পরীক্ষায় ফেলছি, এবার আসেন, আমি আরশে আজিমে পুরস্কার দিব। মেরাজ নবীর জন্য পুরস্কার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে বাইতুল্লাহ গিয়া নবীরে দাওয়াত দাও, বোরাকে নিয়ে আসো আরশে আজিমে। হওয়া হুকুম। जिब्राइल को उशताब बुराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। জান্নাত থেকে একটা বোরাক জিব্রাইল নিয়ে বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। বোরাকটা বাইতুল্লাহর সামনে রাইখা নবীকে গেলেন রাতের গভীরে নবীরে ডাকতে। নবী কই? কই কথার তিন জবাব, তিনটা কথা আছে। নবী কই বলে চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমাচ্ছেন। কেউ বলেন না নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন, কেউ বলে না রহমতের নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন। চাচাতো বোনের ঘরে গেলেন। তিনটার সমাধান আমি এখন দিতে পারবো না। জিব্রাইল গেলেন নবীকে সজাগ করার জন্য। ঘরের মধ্যে নবী জিব্রাইল ঢুকবেন, দরজা আটকানো, নবী ওখানে তন্দ্রাচ্ছন্ন গভীর ঘুমে না। জিব্রাইল ঘরের ছাদ থেকে ফাঁকা করে ভেতরে ঢুকলেন। এই বিল্ডিং এর ছাদ, খেজুর পাতার ঘর। এখন নবী তো ঘুমায়, জিব্রাইল ঢুকা নবীকে কেমনে সজাগ করবেন?
মাথায় হাত দিবে না শরীরে কোথাও ধরবে না। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের কিনারায় গিয়া পাখা পায়ের তলায় লাগায় দিলেন। নবী সজাগ হলেন, তাকায় দেখে জিব্রাইল। নবী উঠে বসলেন। ও জিব্রাইল ভাই, তুমি এই রাতে কেন? উপরে তাকায় দেখে ফাঁকা। কি উপর দিয়া? এখান থেকে নামছে, দরজা আছে না, দরজা বাদ দিয়া কেন উপর থেকে আসছে? জিব্রাইল বলে আজকে সব উল্টা হবে, ব্যবহার মাত্র শুরু, সব উল্টা হবে। এখান থেকে একটা সবক নিবেন। কি সবক? ঘুমের মানুষকে সজাগ করার তরিকা কি জিব্রাইল শিখাইল। দামি মানুষ যখন, সম্মানের মানুষ ঘুমিয়ে যায়, ঘুমের থেকে সজাগ করার সুন্নত তরিকা, মাথায় হাত দিবেন না, শরীর স্পর্শ করবেন না, পায়ের মধ্যে চাপ দিবেন হালকা করে। হঠাৎ করে চোখ খুইলা তাকায় দেখবে কে। যদি মাথার দিকে আপনি হাত দেন সে ভয় পেয়ে যাবে, তাকাবে সামনে, সামনে তো পিছনে। বুঝেননি? জিবরাইল আমিন নবীকে উঠাইয়া বলে আল্লাহ দাওয়াত দিছে চলেন। রহমতের নবীকে উঠাইয়া হাতিমে কাবায় নিলেন, সেখান থেকে জমজম কূপের কিনারায় নিলেন। রহমতের নবী বলেন আমাকে জিবরাইল জমজম কূপের কিনারায় নিয়ে চিৎভাবে শোয়াইলেন। এরপরে আমার বুকটাকে চিরলেন, এরপরে আমার কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। খেয়াল করেননি? এরপরে কলব ভেতরে রাখলেন, হালকা চাপ দিলেন, আমার বুকটা আগের মতো হয়ে গেল, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে আমি তাকায় সব দেখতেছি কি হচ্ছে। জমজম কূপের পানি দিয়া ধুইয়া কলবটা আমার ভেতরে রাখলেন। ডান পার্শ্বে আমার 70,000 ফেরেশতা, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতা। আমি এবার ওইটা বসলাম। জিব্রাইল বলে জমজম পানি দিয়ে ওযু করেন, আমি ওযু করলাম। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি করে লাভ দিস না। আমার আল্লাহ রহমতের নবীকে ওপেন হার্ট সার্জারি 4 বার করাইয়া দুনিয়াওয়ালাদের দেখায় দিছেন তোমার বাহাদুরি করার কিছু নাই। ওপেন হার্ট সার্জারি, নবী বলেন আমার এই ওপেন হার্ট সার্জারি কুদরতের অপারেশন জীবনে 4 বার হয়েছে। একজন আল্লাহর বান্দা কি যেন কয়, ঘুমায় ঘুমায় শুনতেছি। কি কয়? কয় নবীজির কলবের মধ্যে ময়লা ছিল নি। কয় না। তাহলে এটারে বাইর করে আবার ধুইল কেন? এটা মিশা কথা, এগুলি হয় নাই। নবীজির কলবের মধ্যে ময়লা নাই। এবার আমাকে আপনারা জবাব দেন, রহমতের নবী গোসল করতেননি? বলেন। নবীজি ওযু করতেননি? করতেন। কেন আমরা ওযু করি না? কেন? নাপাক। নাপাক না। ওযু করতে যাইয়া পবিত্রতা অর্জন করব, তারপরে নামাজ পড়ব। কথা ঠিক না? নবী নাপাক না, ওযু করলেন কেন? নবী নাপাক না, গোসল করলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবী পবিত্র কলব ধুইলেন কেন, এই প্রশ্নের সেই জবাব। এরপরে আসেন, রহমতের নবী এখান থেকে যাবেন এক ভিন্ন জগতে। ওখানের আবহাওয়া কেমন বোঝা যায় না। আল্লাহ কলবের মধ্যে আলাদা পাওয়ার দান করলেন। পাওয়ার এটা বুঝাইতে 50 বছর আগে অনেকের কষ্ট হইতো, কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল। কয় কেমনে? কয় সৌদি যারা যাবে উমরায় হজে, সরকার বাধ্যতামূলক করছে টিকা দেন, নাইলে ভিডা ইনজেকশন মার, টিকার সার্টিফিকেট নিয়ে হাজির হও, না হয় ভিসা বাতিল, হজ উমরা বাদ।
কেন? বাঙালি তুমি যতই বড় শক্তিশালী হও, ওখানের আবহাওয়া তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে টিকা লাগাও, পাওয়ার নিয়ে যাও, ইনজেকশন লাগাও। রহমতের নবীর আল্লাহ আরশে আজিমে নিয়ে যাবে, ওখানের আবহাওয়া ভিন্ন, আমার আল্লাহ কুদরতি অপারেশন করে পাওয়ার দিলেন। এরপরে জমজমের পানি দিয়া ধুইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন জমজম বড় দামি, বলে কেমন? কয় কাউসারের থেকেও দামি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের তলা কই? হাজার 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 কোটি 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 হাজি সাহেবরা মিলিয়ন ট্রিলিয়ন পানি নিয়ে যায়, কমেও না বাড়েও না, সমতাল এক সমান আছে মাপে, এর তলা কই? রহমতের নবী বলেন হাউজে কাউসারের সাথে সম্পর্ক। জমজমের পানি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, জমজমের মতো বিশুদ্ধ পানি দুনিয়ার কোথাও নাই। দুনিয়ার যত পানি পান করো পিপাসা মিটে, ক্ষুধা মিটে না। জমজমের পানির মধ্যে এত বরকত, শুধু পিপাসা মিটে না, মারাত্মক ক্ষুধাও মিটে যায়। তোমার এক বেলাও ভাত খাওয়া লাগবে না। বাঙালি তো যত খাওয়াইবে এরপরও বলবে লাগবেই। মক্কা যাইয়া আয় হা হজ করতে যাইয়া খানা আইতেছে 5 মিনিট দেরি, মুআল্লিমের 14 গোষ্ঠী জাহান্নামে ঢুকাইতেছে বয়ে বয়ে। আরে কাঁচা গালি। হায় 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 হায়, আল্লাহ হেদায়েত দান করুন। 5 মিনিট দেরি হইতেছে খানা আইতে, এর মধ্যে গালাগালি শুরু করছে। তোর লাগার জীবনে অজে আমরা কেউ আইতেও দিন না, তোর খবর আছে দেশে গেলে, ওখানে আমি দেশেই যাব না। পাওয়ার কি? রহমতের নবী বললেন আমি জমজমের কূপের পানি দিয়ে ওযু বানাইলাম, 2 রাকাত নামাজ আমি পড়লাম। এরপরে জিবরাইল বলে বোরাকে উঠেন। বোরাকে উঠতেছি, বোরাক বাহানা করে, যাই হোক নবী উঠলেন। এরপরে সফর শুরু হয়ে গেল। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাইতে 1 মাস লাগে। নবী বলেন চোখের পলকে হাজির। সুবহানাল্লাহ। এত বিড়ি টানলে সুবহানাল্লাহ গো। মরাদারে মারো কেন, লড়ে কেন? ভাই আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কা নাউজুবিল্লাহ। রহমতের নবী বলেন বোরাক আমাকে একটানে চোখের পলকে 1 মাসের পথে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে হাজির। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? নবী রাতে অল্প সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস চলে গেলেন, ওখান থেকে 7 আসমান, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এগুলো কেমনে সম্ভব? নবী গেলেন আর আইলেন। এর এক জবাব আল্লাহ বলেন সুবহান। আমি আল্লাহ শব্দ দিয়ে জবাব দিয়ে দিলাম, তোমরা যত প্রশ্ন করো সব ত্রুটি মুক্ত, আমি আল্লাহ পবিত্র। 2 নাম্বার জবাব, আরে পবিত্র কইলে মনে হয় জানে এখানে একটু কিন্তু আছে। কয় কি? চেয়ারম্যান সাহেব মাইন্ড করবেন না, একজন কোটিপতি মানুষের প্রশংসা করি। ভাই এই লোকটা খুব ভালো মানুষ, চোর না। কিনা? চোর না। তাহলে ভালো মানুষ কইলি তো, যখন চোর না কইছি তো প্রশংসাটা কি একুরেট হয়েছে? একটু ইনজেকশন মারা হয়েছে না? যে ভালো তো ভালো, এই লোকটা ভালো। যদি ভাইয়ের চিনেননি, জীবনে কোনো চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসাটা ভেজাইলে না। আল্লাহ তো সব সময় পবিত্র, কেন আবার বলে সুবহান আমি পবিত্র? কেমন যেন একটু এরকম একটু সন্দেহ থেকে যায়, আল্লাহ কি আবার অপবিত্র নাকি?
এই প্রশ্নের জবাব দিচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে ত্রুটি থেকে পাক না, বরং দুর্বলতা থেকে আল্লাহ পাক। বলে দুর্বলতা কি? আমি না খাইলে দুর্বল হয়ে যাব, আমি না ঘুমাইলে দুর্বল, নবীজি না খাইলে দুর্বল, নবী না ঘুমাইলে দুর্বল। আল্লাহ কয় সব দুর্বলতা থেকে আমি সুবহান, আমি পবিত্র। ফাইনাল জবাব, নবী কেমনে গেলেন, কেমনে আইলেন, সব কথার শ্রেষ্ঠ জবাব, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিছেন, আল্লাহ পাঠায়া দিছেন। বুঝেননি কথা? বয়ান করছি মাগরিব পড়িয়া ধানমন্ডি গতকাল, বুঝেননি? মাগরিব এশার পরে ধানমন্ডি, এরপরে বনশ্রী রামপুরা। একজনকে আপনারা জহুরের সময় বয়ান করলেন হাতিয়া সন্দীপ, আর একজনকে, এটা কেমন কথা? এই ধানমন্ডি, এই রামপুরা, জহুরের পরে বয়ানের আওয়াজ শুনলাম হাতিয়াটা, কেমনে সম্ভব? আমি যাই নাই, আমাকে সম্ভব করে নেওয়া হয়েছে। সম্ভব করে যারা নিছে ঝামেলা হ্যাগো মাথায়, হ্যাগো জিগাও কেমনে নিছে, আমি ঘুমেছিলাম। রহমতের নবী কেমনে গেলেন, কেমনে আসলেন, কেমনে সম্ভব? আল্লাহ বলেন না না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলেন আমি ভ্রমণ করাইলাম, আমি আল্লাহ আমার নবীকে বাইতুল্লাহ থেকে আরশে আজিম আমি নিয়েছি, আবার আমার কুদরতে মক্কায় পাঠাইয়া দিয়েছি। এখন প্রশ্ন আমারে কর, নবীরে বাদ দে, আল্লাহ রে কর, আল্লাহ কেমনে নিলা, কেমনে বানাইলা, রাতের অল্প টাইম, এটার জবাব নেই। আমি আল্লাহ আদম নবীরে ধাক্কা দিয়া জান্নাত থেকে ভারতের চরণ দ্বীপে যদি ফালাইতে পারি, আমি যদি আদমের স্ত্রী হাওয়াকে জান্নাত থেকে যদি মক্কার জেদ্দায় ফালাইতে পারি, আমার বন্ধু, যেই বন্ধুর জন্য আমি আল্লাহ আশিক, ওই বন্ধুকে আমি মুহূর্তে কেন আরশে আজিমে নিতে পারবো না? আমি ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার যদি বের করে জিন্দা রাখতে পারি, আমার বন্ধুরে কেন পারবো না? আমি যদি ঈসা নবীকে জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারি, আমার বন্ধুরে আমি 7 আসমানের উপরে আরশে আজিমে কেন নিতে পারবো না? কথা বল না কেন? তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে নবী গেছেন না আল্লাহ নিছেন? আল্লাহ নিছেন। আর এখন যে প্রযুক্তি, এতে তো বান্দাও অনেক কিছু আল্লাহ ক্ষমতা দিছেন, পারে। কেমন পারে? মুরব্বীরা জানা থাকলে বললেন, না জানা থাকলে চুপ থাকেন। অনেক মানুষ আছে জানে না, বুঝে না, এরপর একটা জবাব দিতে হইবে, কথা একটা করতে হইবে, খাডুক আর না খাডুক। কিছু মানুষ আছেন এর চিন্তা করে আমার ক্রেডিট না লইল, ইমাম সাহেবের গেছে জিগে হুজুর কয়দিন হয়েছে আইসেন, আমার চিনেন নি না? তো কারে আমার চিনেন না? আমি তো এলাকার বড় হুজুর, বড় মাতবর। এবার আমি একটু প্রশ্ন করতাম, কি মুসা নবীর মায়ের নামটা এখন তো ইমাম সাহেব কয়, এটা তো মনে নাই, কাই খুব। উনি চায়ের দোকানে গিয়ে কি ইমাম রাখছে কিচ্ছু জানে না। এই জন্যই তো মসজিদে আমি নামাজে যাই না, এটা অজুহাত পেয়ে গেছে। এত বড় নষ্ট, আল্লাহ হেদায়াত দান করে। কি জানি প্রশ্নটা করতে লইলাম, কথা না জানলে উত্তর দেয় আর কি, মুরব্বীরা প্রশ্ন করবেন, না জানলে উত্তর দেবেন। তুমি বুঝো না, আন্দাজ খালি বক বক করতেছ, না জানলে উত্তর দেওয়া কি জিজ্ঞেস দেখছো তুমি, কথাকে আরো আউলাইতেছ। বলেন, থামো, আমি মনে করতেছি কি কথাটা আনলাম এখানে। ও মুরব্বীরা, 50 বছর আগে এদেশের মানুষ হজে যাইতো নি, কইছি যে কইবেন না, না পারলে কেউই জানে না, সভ্য বয়স যাইতো না।
জানা থাকলে কোন কেমনে যাইতো? হাইটা যাইতো, স্টিমারে যাইতো। দিন লাগতো কয়দিন? 2.5 মাস। রোজার ইটটা কইরেই দৌড়, যাইতে যাইতে প্রায় 2.5 মাস। ওই সময় যদি আমারে আল্লাহ পাঠাইতেন আর আমি বয়ান দিয়া কইতাম কিসের 2.5 মাস, 6 ঘন্টায় মক্কায় হাজির, কি পরিমাণ আমারে ভিড়াইতো। আর কাফের বলনেওয়ালারা কাফের কইতো। যদি কোরআন মাথায় লয়ে কইতাম বলতো বেঈমান হয়ে যাবো, তারপর তোর কথা মানি না। কিন্তু আল্লাহ চোখের সামনে দেখাইছেননি। কথা বল না, ফজরের নামাজ পড়ে উঠো, জোহরের নামাজ গিয়া মক্কায় পড়ো। জানি না দেখতে পারবো কিনা, হায়াত হবে কিনা জানা নাই, তবে এমন প্রযুক্তি আরো আসবে, 2-2.5 ঘন্টায় মক্কায় যাবে মানুষ। বান্দায় যদি এই বুদ্ধি খাটায় পারে, আমার মাওলায় পারে না? এই বান্দার ব্রেন কে দিছেন? আল্লাহ। তাদের তো দূরত্ব দারি বড় কামারা, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমি ধৈর্য আপনাদের হারাবো না, এই গুছাই নিয়ে আসতেছি। ভাইরা আমার, মেরাজ, রহমতের নবী মসজিদ থেকে মেরাজ শুরু, বাইতুল্লাহ থেকে মেরাজ শুরু হয়ে গেল। এ কারণেই তো নামাজের মুমিনের মেরাজ বলে, আর নামাজ আমাদের কায়েম করতে হয় মসজিদে। মেরাজ মসজিদে, কোথায়? মসজিদের মধ্যে নামাজ, নামাজের মধ্যে মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে গোপন সম্পর্ক। নামাজের দ্বারায় তো সেইটাই চলতে থাকে। বান্দা যখন দাঁড়ায়, দাঁড়াইয়াই কয় সুবহান, ঠিক নেই? মেরাজ শুরু হইব না? তাহলে কোরআন শরীফে আল্লাহ মেরাজের ঘটনা বলতে গিয়ে প্রথমে বলে সুবহান। আমি যখন নামাজে দাঁড়াইয়া মেরাজ শুরু করব, আমিও দাঁড়ায় বললাম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হজ করাও তো নামাজের মতো ইবাদত, বাইতুল্লাহ তাওয়াফ ইবাদত, যাকাত দেওয়াও তো নামাজের মতোই তো ইবাদত, মর্যাদা একই। কিন্তু হজ যখন করতে যাই, তাওয়াফ যখন করি, লাব্বাইক লাব্বাইক বলি, তখন কেউ সালাম দিলে নেওয়া যায় না? নেওয়া যায়। কেউ যদি খানা দেয়, পানি দেয়, খাওয়া যায়। যাকাত দিতেছি ইবাদত, কেউ যদি কয় সালাম, ওয়া আলাইকুমুস সালাম, কেউ যদি কয় খানা নেন, খাইতেও পারি। নামাজও তো কি ইবাদত, ওখানে সালাম দিলে নেওয়া যাবে, খানা দিলে খাওয়া যাবে। এক ঢোক পানি, এক খিলি পান, কেন কেন কেন? হজের মধ্যে খাওয়ান চলে, সালাম চলে। যাকাতের ইবাদতে খাওয়ান চলে, সালাম চলে। নামাজের মধ্যে কেন সালাম চলে না, খানাও চলে না? এটা মেরাজ চলে, আমার মালিকের সাথে কথা চলে, উরুজ চলে, উপরে যাইতেছি মর্যাদায়, মালিকের কাছে যাইতেছি, কথা বলতেছি। যখন বলি আলহামদুলিল্লাহ, মালিক বলে লিমানিল হামদ, আমরা জবাব দেই লিল্লাহ। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে। আমি জবাব দেই রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে কে তোমার রব? আমি জবাব দেই আর রহমান। রব প্রশ্ন করে মানির রহমান, জবাব দেই রহমানুর রহিম। এইভাবে মালিকের সাথে কথা বলি, মোহাব্বত কমে না বাড়ে? মালিকের সাথে কথা চলে, সালাম বন্ধ, কালাম বন্ধ, খাওয়ান বন্ধ। সালাম যখন ফিরে নামাজ শেষ, এবার দেখ, ঠিক নেই? মেরাজ চলতেছে, মেরাজ। মেরাজ শুরু হয়েছে মসজিদ থেকে। অতএব তুমি যদি মালিকের সে মেরাজের অনুভব করতে চাও, মজা নিতে চাও, মসজিদে যাও এবং তুমি নামাজে মালিকের সাথে কথা কও। হ্যাঁ, রহমতের নবীর মেরাজটা রাত্রে হলো কেন? প্রশ্ন আছে না নাই? দিনের বেলা কেন হয় নাই? তার 1 নাম্বার জবাব হলো, বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপনটা কি দিনে ভালো না রাতে ভালো? কি রাতে ভালো। সবাই তো রাতের বেলা বিছনায় শুয়ে শুয়ে মোবাইলে মেরাজ করে। কি সারা রাত মোবাইলে মেরাজ চলে।
রাতের বেলা বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত, মোহাব্বত আর আলাপন অনেক জমে। নাম্বার 2, দিনের বেলা যদি মেরাজ হয় মুমিনের ইমান মজবুত হবে না। আল্লাহ তাআলা রাতে করাইয়া মুমিনের ইমান রে মজবুত করলেন। দেখা মাইনা নিছো, এই ইমানের দাম নাই। না দেখা যদি মানুষ ইমানের দাম। নবী মেরাজ থেকে আইসা বয়ান করে, আবু জাহিল লেখা কি কও, আমি যে আসমান জমিন সব ঘুরে আইছি। কবে? এই যে রাতের বেলা। কও কি? মাথা পাগল হয়ে গেছে, দৌড়ায় রাস্তায় নামছে। শুনছো মোহাম্মদ পাগল, যাইতে যাইতে দেখা আবু বকরের সাথে। এই আবু বকর, শুনছো নাকি মোহাম্মদ পাগল হয়ে গেছে? কেন? সারা রাতের অল্প টাইমে বলে 7 আসমান ঘুরা, আর শেজিন ঘুরা, বাইতুল মাকদিস ঘুরাইছে মাত্র। আবু বকর কয়, জিগাই লই, এ কয় না। কে কইছে? মোহাম্মদ কইছে। বলে সত্যি, কাহা সত্যি। আবু জাহাল, তুই যদি না মানো আমি আবু বকর মেনে নিলাম। তাহলে না দেখা বিশ্বাস করার নাম মুমিন, দেখা বিশ্বাস করার নাম মুমিন না। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে মানেননি? দেখা না দেখা? হাসর মানেননি? দেখা না দেখা? কিয়ামত মানিনি? না দেখা না দেখা কিয়ামত মানছ। হাসর মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, আল্লাহ মানি, নবী মানি। আমাদের ইমান অনেক বেশি দামি। কেমন? মুসা নবীর উম্মতের থেকে আমাদের ইমানের দাম বেশি। ঈসা নবীর উম্মতের থেকে মুহাম্মদের উম্মতের ইমানের দাম বেশি। দেখা না দেখা? মেরাজ আল্লাহ গোপনে করাইয়া উম্মতের ইমানের মজবুত করেছেন। 1 মাসের পথ এক পলকে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র সুবহান, যিনি ভ্রমণ করাইলাম বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। এখানে একটু কথা, আল্লাহ তাআলার পৃথিবীতে দেওয়া 2 জিনিস বড় দামি। এর মধ্যে একটা কিতাব আর ব্যক্তি। শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এমন একটা কিতাব যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তাকায় থাকবে তাতেও সওয়াব। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যত নবীকে ডাকছেন নাম ধরে, ইয়া নূহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। নবীদের নাম ধরে ডাকে, ইয়া ইসমাঈল, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। ডাকছে না? ডাকছে। কিন্তু কোরআন শরীফের কোথাও আমার আল্লাহ আমার নবীজির নাম ধরে কোথাও ডাকেন নাই। কোথাও ডাকেন নাই। বরং আল্লাহ আয়াত নাজিল করিয়া কয়, ও নবী, মক্কার ওই গ্রাম্য মানুষের জানান, ওরা আপনাকে মোহাম্মদ মোহাম্মদ কইয়া ডাকে, এমন ভাবে যেন না ডাকে। আপনাকে রাখাল রাখাল বলে ডাকে, এমন যেন না ডাকে। কোরআন শরীফে আল্লাহ ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, মুসা নবীর নাম ধরে ডাকলেন, ঈসা নবীকে নাম ধরে ডাকলেন। আমার নবীর নাম ধরেন নাই তো ধরেনি নাই, বরং এমন এমন উপাধি দিয়া, শব্দ দিয়া ডাকছেন, শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত পাওয়ারফুল শব্দ। নবীকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ইয়াসিন, তাহা, হামিম। আল্লাহু আকবার। আল্লাহ নবীরে ডাকলেন সম্মানের শব্দ দিয়া, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা, বাশীরাও ওয়া নাযীরা। নবীকে ডাকলেন কাউসারওয়ালা। কি ওয়ালা? কাউসারওয়ালা। নবীকে ইমামুল মুরসালিন বলে ডাকলেন। তাহলে সম্মান না এগুলো? কত সম্মান! সব নবীদের নাম ধরছে, নবীর ধরে নাই এক সম্মান। নবীর বেলায় শব্দগুলো অলংকার যুক্ত, মহাত্ম, অনেক মহাব্বত ওখানে ঢুকানো। ব্যাখ্যা না করলে বুঝে আসে না একটা শব্দের ব্যাখ্যা কত।
কিন্তু আশ্চর্য, হাজার ধরনের আশ্চর্য হলো নবীর জীবনের মেরাজের ঘটনা ১৫০০ বছর পরে এখনো দুনিয়ার বহু বেঈমান নাস্তিকরা মানে না। এত বড় আশ্চর্য ঘটনা ঘটাইল, কিন্তু আল্লাহ এই ক্ষেত্রে আমার নবীর রসুল কয়া সম্বোধন করেন নাই, নবী বলে সম্বোধন করেন নাই, রহমাতুল্লিল আলামিন বলেন নাই, খাতামুন নবিয়্যিন বলেন নাই, সিরাজাম মুনিরা বলেন নাই, কাউসারওয়ালা বলেন নাই। মেরাজের ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন আমার বান্দা। বান্দা বললেন, এটা তো একেবারে 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 নরমালের থেকেও নরমাল। কেমন নরমাল? আমরাও আল্লাহর বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। নরমাল হইল না? কথা বলেন না কেন? নবীজির কত দামি দামি শব্দ বলছেন। এরকম একটা শব্দ বলতেন, সাধারণ একটা শব্দ বান্দা, হিন্দুও বান্দা, ইহুদিও বান্দা, খ্রিস্টানও বান্দা, নবীও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে এর 4টা জবাব। কয় জবাব? জবাব। এই মোনাজাতের দিকে যাবো আর বাড়াইতে পারতেছি না, তবে খেয়াল করেন জবাবটা 2-1টা দিচ্ছি। 1 নাম্বার জবাব হলো, নবীজি নিজেকে বান্দা বলে খুশি হয়। নবী নিজের বান্দা বলতে পারলে কি খুশি হয়? খুশি, খুব খুশি, খুব খুশি। নবী এত খুশি হন, নবী এত ইবাদত করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী এত কষ্ট করেন কেন? নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? নবী নিজের বান্দা বললে বেজার না খুশি? খুশি। এই জন্য দেখছেননি যখন নবী মেরাজে চলেই গেছেন আর সে আজিমের মধ্যে ঢুকলেন, আর সে আজিমের উপরে গেলেন, কুরসি, আল্লাহ কুরসি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ৭০,০০০ রহমতের নূরের পর্দা লাগানো আল্লাহর কুরসির চতুর্পার্শ্বে একটা একটা পর্দা ভেদ করলেন। ভেদ কইরা কইরা আল্লাহর নবীকে সামনে বসাইয়া আল্লাহ কথা বললেন। নবী কি নিয়ে আইছেন? 3টা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কয় প্রাথমিকভাবে আমিও 3টা দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ কয় ফেরেশতারা তের পাইছো কিছু কহ, এটা সাক্ষী দেয়। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমারটা দিস, আমার বন্ধুরটা দিবি না? ফেরেশতারা বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। বইয়ের আর কয় না, এ থামেন। ফেরেশতারা কি এর দূর করে থাইমা গেছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আরে বাকিটা কোন না কেন? কি কমু? রসুল কমু? হ্যাঁ রসুল তো কবি, তবে রসুলহু দিছি আমি নবীরে, নবী দিছে তারে বান্দা। আমার বন্ধু বান্দা বললে খুশি। অতএব নবীর দেওয়া বান্দা, আমার দেওয়া রসুল, আমারটা পরে নে, বন্ধুরটা আগে দে। আল্লাহু আকবার। বন্ধু বান্দা বললে খুশি, অতএব বন্ধুরটা আগে নিয়ে আয়। আমি দিছি রসুল, ওটা পরে নে। এবার কয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি রসুল উপাধি দিছি, না পরে নাও। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। বন্ধু বান্দা কইলে খুশি, ওটা আগে নিও। আব্দুহু আগে, রসুলহু পরে। একদল অতিরঞ্জিত করে কয়, নবীর আল্লাহ বান্দা কইছেন কেন? এটা জমিনের বিষয়, আসমানেরটা আলাদা। আল্লাহ না, সেখানেও আলাদা না। আল্লাহ কোরআনেই বলতেছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সেখানে বৈশা তার বান্দার উপরে ওহী নাজিল করলেন, কথা বললেন, যা বলার ছিল সব বললেন। নবীও কয়, রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা, আমি আমার রবকে সামনে বসে দেখেছি, আমার রবকে আমি দেখলাম। রহমতের নবী নিজের বান্দা বললে অনেক খুশি হন। এই জন্য কে দেখছেন, জমিনেও নবী বান্দা, ওখানেও কি
দলিল দিছি না, জমিনের বান্দা আব্দুহু, ওখানে ও বান্দা ফাআওহা ইলা আব্দিহি, কিয়ামতে ও বান্দার দাম কত? জান্নাতীদের আল্লাহ ডাকবেন, আসো জান্নাতের পথে যাবি না, খবরদার, ওখানে তালা লাগানো, চাবি আমার বন্ধুর কাছে, ওখানে যায় লাভ নাই, তো কই যাবি? আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না, আগে আমার বান্দার মধ্যে ঢোক। আমার বান্দাদের কাফেলা, ডান পাশে আল্লাহর আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম, ওখানে আমার প্রিয় প্রিয় বান্দারা বসা, ওই মজলিসে যা, জান্নাত পরে, আমার বান্দা আগে, ওখানে যাইয়া বসবি। আমার বন্ধু যখন নিয়ে যাবে, ওই বান্দাদের কাফেলার সাথেই জান্নাতে যাবি। ফাদখুলি ফি ইবাদি, কিয়ামতে বান্দা আসেনি, এই বান্দা লই এত কাউ, এত ঝামেলা। নবীকে আল্লাহ বান্দা বলছেন কেন? এর আর একটা কারণ হলো, বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর, আর সম্পর্কের মাধ্যম হলো ইবাদত। সম্পর্কের মাধ্যম কি? ইবাদত যে করে সে বান্দা, যার ইবাদত করে সে মাবুদ, যিনি ইবাদত করে সে আবেদ, সে আবুদ। তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মূল মাধ্যম ইবাদত। ইবাদত যার করি সে মাবুদ, যে ইবাদত করি সে আবেদ। পৃথিবীতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আমার নবী। আমার নবী কেমন ইবাদত করনেওয়ালা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজির দুই একটা আশ্চর্য ঘটনা শুনাইবেননি? আম্মা জান আয়েশা কয়, নবীজির এমন কি আছে যেটা আশ্চর্য না? নবীজির জীবনে সব আশ্চর্য, তবে একটা শুনো শুনো নবীর আশ্চর্য কথা। একদিন নবী এশার নামাজ পড়ে আমার হুজরার মধ্যে ঢুকলেন। আম্মা জানেরা শুনেন, আম্মা জান আয়েশা বিয়া হয়েছে নবীর সাথে 6 বছর বয়সে। আম্মা জান বলেন, আমার 9 বছর যখন বয়স তখন আমি নবীর ঘরে গেলাম। আমার যখন 18 বছর বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন। আর আমগো বোনদের তো 18 বছরের বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আগুন জ্বালায় কয়, বাল্য বিবাহ বন্ধ কর, আকাম চলতে থাকবে, বিবাহ চলবে না। আকাম চালাও, কিন্তু বিবাহ চলবে না। কত দরদি, এটা লম্পট, চরিত্রহীন। রিজিকের মালিক কে? আল্লাহ। তোমার এত গাত্রদাহ কেন? আম্মা জান আয়েশা বলেন, 6 বছরে নবীর সাথে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে গেলাম, 18 বছরে নবী চলে গেলেন। হিসাব বুঝলে বলেন, আম্মা জান নবীর ঘর করলেন কয়দিন? 9 বছর। আম্মা জান বলেন, আমি 18 বছরের নারী, 9 বছর নবীর সোহবত পাইয়া কি শিখছি জানুনি? আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি। আপনি কয় হাজার? আপনার বউ একটাও না, আপনি আহলে হাদিস এমনি একটা কত হইল? কমপক্ষে 500 হাদিস তো আপনার লাগবে, 1000 লাগবে। 18 বছরের নারী আম্মা জান আয়েশা, 2000-এর উপরে হাদিসের হাফেজা। আয়েশা কয়, শুনো সাহাবায়ে কেরাম, নবীজি এসা বইরা আমার ঘরে আসলেন। আয়েশা খুব হাসি মুখে বললেন, ও হুমায়রা। নবী আদর করে ডাকলেন, হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাত্রটা আমারে কি একটু ছুটি দেওয়া যায়? আপনারা বলতে ছুটি নেননি? ঘুরে আড্ডা দেয়, 3টা বাজে গেছে, খবর নাই। ম্যাডাম টেলিফোন করছে, কই তুমি? তোর দরকার কি? আসেন, অনুমতি নিতেছে, তোর দরকার কি? এটা অনুমতি। এই যে ডবল বিয়া করে অধিকাংশ, কিছু ভালো তো, অধিকাংশ মাইনকে সিভে আটকাইয়া একবার কয় জায়েজ আছে তো, মাত্র সিরিয়াল 2 আরো 2।
সিফায় যে আটকায় গেছে খবর নাই, রাতে ওই যে মেয়ে রাজ করছে মিস কল পাইয়া নিমত হারাম। প্রত্যেকটা বাবা যদি তার মাইয়া বলার দিকে চাইতো, জীবনে কইতো না আমি আর একটা করি। একটাই কয়, আমি কি ভাই কেমন আছো? ভালো। আমার বন্ধু, তোমার মাইয়া বলার খবর কি? কোন ডাক্তার? আমি কি আর কও কি? একটা তো ঢাকা, আর একটা আরেক জায়গায়। এইবার ঠান্ডা মাথায় আমি যখন দুই একটা কথা কইছি না, তুমি তো চান্দু মরবা। এই যে দুই ঘরের মাইয়া বলারা, ওরা যে প্রত্যেকটা জায়গায় নিঃশ্বাস ফেলে, ওদের অন্তরে চাপা একটা নিঃশ্বাস, তুই তো ধ্বংস হয়ে যাবি খালি নিঃশ্বাসে। হ্যাঁ, ওকাতে কি করবো? মর। আমার ভাই কি করবো? মর। আমি কই, যদি ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরতে চাও তাহলে বিয়া ডবল করো, আর নাইলে পচা রাজনীতি করো। ইজ্জত হারায় তাড়াতাড়ি মরবা। পচা ধান্দাবাজি সান্দাবাজি রাজনীতি করো, দেখবা ইজ্জত সাঙ্গে চলে যাবে। আর বিয়া ডবল করো, টের পাইবা কত ধানে কত চাপ। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করলেন? কথা কোন জায়গায় রাখছি? নবীজি বললেন আমাকে আজকে রাত্রের জন্য একটু ছুটি দেবেননি। নবীজির কথায় আম্মা জানকার নবী, আপনি ভাবলেন আমি না বলবো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিজ্ঞাসা করবেন কেন? নবীজি এই কথা বলে আম্মা জান ভাবছেন অন্য কোন বিবির ঘরে নবী যাবেন। আম্মা জান বলেন, আমি এই চিন্তা কইরা দেখি নবী কোথাও যান না, আমি শুয়ে গেলাম। আমার ঘরে তো বাতি নেই, রহমতের নবী তো আমার সূর্য। আমি দেখতেছি আমি ঘুমের বাহানা দিয়ে আমি তো ঘুমাইনি, ফাঁকে ফাঁকে চাই দেই নবী কি করে। হঠাৎ করে তাকায় দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। মায়ার নবী নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া এবার তেলাওয়াত শুরু করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত শেষ করে সূরা বাকারা শুরু। দেখতেছি নবী পড়তেছেন, কাঁদতেছেন, পড়তেছেন, কাঁদতেছেন, দাড়ি ভিজা যাইতেছে নবীর কান্না। আমি আয়েশার ঘুম হয় না, ভাবলাম নবী সূরা বাকারার মাঝখানে গিয়া রুকু করবেন, কিন্তু দেখি নবী পড়তেছেন, কাঁদতেছেন, তেলাওয়াত চলে, কান্নাও চলে। এক পর্যায়ে সূরা বাকারা শেষ। কোরআন শরীফের বড় সূরা। দেখলাম নবী সূরা বাকারা শেষ করে এবার রুকুতে যাবেন, দেখলাম না না, মায়ার নবী পরে সূরা আলে ইমরান শুরু করে দিলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়েছে রুকুতে যাবেন, দেখি না পুরা সূরা আলে ইমরানটা শেষ করলেন। শেষ করে এবার যাবেন, দেখি না নবী এর পরের সূরাটাও শুরু করলেন। এরপরে দেখি নবী কান্না বন্ধ নাই। আমি হায়াতে কোনোদিন নবীর এমন হালাত দেখি নাই। এই পরিমাণ নবীর কান্না আর মুহাব্বতের তেলাওয়াত। নবী ৩ নাম্বার সূরা শেষ করিয়া ৪ নাম্বার সূরায় ঢুকলেন। নবীজি পড়তেছেন, কাঁদতেছেন দীর্ঘ টাইম। মায়ার নবীর কান্না বন্ধ নাই। দীর্ঘ টাইম নবী দাঁড়াইয়া তেলাওয়াত করে আর কান্না করে। অনেক দেরি হওয়ার পরে নবী এবার মাত্র প্রথম রাকাতের রুকুতে গেলেন। নবী আর উঠেন না, কেমন যেন বেহুশ, কান্না বন্ধ নাই। রুকু থেকে দীর্ঘ টাইম অতিবাহিত করিয়া মায়ার নবী এবার দাঁড়াইলেন। দাঁড়াইয়া নবী যখন সিজদায়, মায়ার নবী সিজদায় গিয়া চোখের পানি ছেড়ে অঝোর ধারায় কান্না করে। মনে হয় নবী বেহুশ হয়ে যাবে, মরেই যাবে, এত পরিমাণ কান্না। সিজদা থেকে মাথা উঠায় না, এই পরিমাণ দাঁড়ায়া সময় কাটাইলেন, রুকুতে সময় কাটাইলেন। প্রথম রাকাতের প্রথম সিজদা মাত্র শুরু, দ্বিতীয় সিজদা দেন নাই।
দ্বিতীয় সেজদা দিবেন, এরপরে দাঁড়াবেন, এরপরে আর এক রাকাত করবেন। কিন্তু না, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা। এমন কান্না মায়ার নবী, হঠাৎ করে আমি আয়েশা পাইতেছি আমার হুজরার বাইরে বেলাল ডাকতেছে, রহমতের নবী ফজরের জন্য তৈরি হন, ফজরের সময় খুব নিকটবর্তী, একটু পরে আজান দিব। নবী তাড়াতাড়ি প্রস্তুতি নেন। আমি তাকাইয়া দেখি রহমতের নবী ঈশা পড়িয়া নামাজে দাঁড়ায়া গেলেন। ফজরের সময় কাছায়া গেল, বেলাল ডাকতেছে, নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এখনো কাঁদতেছে। এর থেকে আশ্চর্য আর কি বলবো। রহমতের নবীর ইবাদত সারা দুনিয়ার নবীদের তুলনা নাই, সাহাবায়ে কেরামের তুলনা নাই। রহমতের নবী এই পরিমাণ কান্না, এই পরিমাণ ইবাদত। আম্মা জান আয়েশা বলেন, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। ও নবীর আশিক, ও নবীর উম্মতের দল, এই মেরাজের হাদিয়া হলো 5 বেলার নামাজ। আজকে নামাজের খবর নাই। ও যুবক বাবারা, কয়দিন আর নামাজ ছাড়া চলবা? আল্লাহর আদালতে যায় কি জবাব দিবা? তোমার মতো কত যুবক লাশ হইয়া করোনায় চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে চলে গেল। পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি নামাজ ধরবেন না, পর্দা করবেন না? আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে অভাব নাই, কলেজে পড়ে অভাব নাই। এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর কাছে বিনয়ের সাথে মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, আজকে থেকে তওবা করলাম। নবীজির মহাব্বতে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. দয়ার মালিক, কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন। পর্দাওয়ালা আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না ময়দানে কারা ইয়তীম। মোনাজাতের পরে অনেকে বাসায় যাবে, মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। যার মা বাবা নাই, তার কলিজাটা সিরিয়া যাবে।
আর জীবনে মা বাবার সাথে দেখা হবে না। ও আল্লাহ, এতিমদের দিকে তাকায় দেখেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো, আয় আল্লাহ সবাইকে মাফ করে দেন। যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। আয় আল্লাহ, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত ও আমলে বরকত